আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের তদবিরটা হয়েছে গিয়ে রক্তবান মারা তাবিজ। শত্রুকে কীভাবে রক্তবান মারতে পারবেন সেটা আমি বলে দেবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনার সেই কাজটি করে দেবো। তো এবার কাজের কথা আসি, কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই যে নকশা দেখতে পাচ্ছেন, নকশাটা অঙ্কন করবেন হচ্ছে কি কাপড়ের উপরে অথবা শত্রুর কাপড়ের উপরে, ঠিক আছে। তার ব্যবহারের কাপড় আনবেন, এই নয় কাপড়ের উপরে অঙ্কন করবেন, না হয় এই কাপড়ে অঙ্কন করবেন। তো এরকম দুইটা তাবিজ অঙ্কন করবেন। তাবিজের নিচে দিবেন নিজেকে শত্রুর নাম, তার বাবার নাম, সঠিক নামগুলো দিবেন। আর এখানে সুন্দর করে দেওয়া আছে নকশা, সুন্দর করে এভাবে দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে এভাবেই আঁকবেন। এটা করবেন সে যে কোনো মঙ্গল এবং শুক্রবার, 2 দিন ভিতরে যে কোনো একদিনে কাজটি করবেন। মাগরিবের পরে বসে লিখবেন, ঠিক আছে। তো লেখা হয়ে গেলে আপনি করবেন কি, যদি শত্রু আপনার আশেপাশে হয় তাহলে একটা তাবিজ তার চলাচল রাস্তায় পুঁতে দিতে হইব। আর তাবিজের মাঝখান দিবেন হচ্ছে গিয়া সিঁদুর, একটা লোহার পেরক, ছোট্ট পেরক দিবেন। তারপর হচ্ছে গিয়া আপনার গুরুচনা শুকাইয়া, গুরুচনা যে কোনো কিছুর সাথে শুকাইবেন, মানে তাবিজে দিবেন, তাবিজ শুকাইয়া তারপর ওই তাবিজটা ওখানে পুঁতে দিবেন। আর একটা তাবিজ হচ্ছে গিয়া 2 কবরের মাঝখান অথবা শ্মশান ঘাটে পুঁতে দিতে হইব, ঠিক আছে। এই 2 জায়গায় যদি 2টা তাবিজ যদি সুন্দরভাবে রাইখা দেন তাহলে আপনার যে শত্রু আছে সে এই তার মুখ দিয়ে বা তার পায়খানার রাস্তা দিয়ে শুধু রক্তই বের হইব, ঠিক আছে। কাজটি করার আগে অবশ্যই মাতার কাছ থেকে অনুমতি নেবেন। আর যদি এখন কোনো শত্রু থেকে থাকে তার শাস্তি দিতেই হইব, না দিলে না হয়। তাহলে তার জন্য কাজটি আপনি করবেন, অযথা কাজটি করতে যাবেন না। এখানে যে নিয়মটা বলা আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, কাজের ফলাফল অবশ্যই 100% পাইবেন। তারপরে যদি না পান বা কোনো কিছু গাফলাতি হয় আমাদেরকে জানাবেন, আমরা সুন্দর করে পরামর্শ দিয়ে সেই কাজগুলো করে দেবো বা করে দেওয়ার চেষ্টা করে দেবো, ঠিক আছে। তো এই হলো আজকের তাবিজটা, এখানে সুন্দর করে নকশা দেওয়া আছে। তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন, আমি সুন্দর করে দিব। এটা হচ্ছে কি, আপনার যদি কোনো একান্ত শত্রু থেকে থাকে তাহলে তার জন্য কাজটি করবেন। কাজ করার সময় নিজের শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়। নকশাটা সুন্দর এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর যে কোনো কাজের জন্য বা কোনো পরামর্শের জন্য এই যে সাইডে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা 24 ঘন্টা আপনাদের সহযোগিতা করব। তো ধন্যবাদ সবাইকে।